আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল। সকাল থেকে আজকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো সকাল থেকেই দেখছি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। বৃষ্টির কারণে তেমন একটা বৃষ্টিও না, তো হালকা হালকা বৃষ্টি। তো এর মধ্যেই মেয়েকে নিয়ে স্কুলে যাব। আজকে যেহেতু রবিবার, শুক্র শনি 2 দিন বন্ধ গেল, আজকে আর বন্ধ দেওয়া যাবে না। মেয়েকে স্কুলে দিয়ে আসবো, এসে তারপরে আর সব বাকি কাজকর্ম করব। তো সকালে আজকে করব রুটি আর সবজি, সেগুলো আর শেয়ার করছি না। তো আমি মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে দুপুরে রান্নার কাজ শুরু করে দিয়েছি। এখানে আমি ডিম আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আজকে আলুর দম রান্না করব ডিম দিয়ে। আলুর দম কিন্তু মাছ মাংস দিয়েও রান্না করা যায়, ওইটাও খেতে বেশ মজা লাগে, তবে ডিম দিয়েও খারাপ হয় না। আর এই যে এখানে ভাতের চালটা ধুয়ে রেখেছি, চুলার কাছে রেখে দিয়েছি। ডিম আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেলে ভাতটা বসিয়ে দেব। আর এগুলো কাসকি মাছের শুটকি, এই শুটকি ভর্তা করব আজকে। তো এই ভর্তাটা আমি আর আপনার ভাইয়া ছাড়া আর কেউ খায় না, তাই অল্প করেই নিয়ে নিলাম। বৃষ্টিতে ভিজে মেয়ের বাবা মেয়েদেরকে স্কুল থেকে নিয়ে আসলো। তো স্কুল থেকে আসার পর গোসল টাসুল করে খাওয়া দাওয়া করে এখন ওরা বসে বসে আখ খাচ্ছিল, আর আমি এখানে বসেই কিছু ভিডিও এডিটিং করছিলাম। তো বিকালবেলা বৃষ্টি নেই বললে চলে, কিন্তু রাস্তাঘাট কাদাযুক্তই আছে। তবে তারপরও একটু প্রয়োজনে বের হয়েছিলাম, আমাদের কুমোরপাড়ায় গিয়েছিলাম। সেখানে যে কিছু হাঁড়ি পাতিল, কুমোরপাড়ায় হাঁড়ি পাতিল, তারপরে বিভিন্ন ধরনের আসবাবপত্র পাওয়া যায় যেগুলো রান্নাঘরে আমি ব্যবহার করি, রান্নাঘরে ব্যবহার করার জন্য। তো সেগুলো আনতে যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে। তো রাস্তায় মাঝে মাঝে কাদা আছে, তবে অনেকটাই শুকিয়ে গেছে, আবহাওয়াটা এখন বেশ ভালো। তো কুমোরপাড়ায় যেতেই দেখলাম যে কুমোরদের খুব ধুম লেগে গেছে, সামনেই তো তাদের পুজোর জিনিসপত্র বানানোর বেশ ধুম লেগে গেছে। আর সাথে ছিল আমার যা। তো আমার যা আবার হাঁড়ি পাতিল খুব সুন্দর চিনে, সে ভালো চিনতে পারে, তো সেই সব কিছু বেছে বেছে নিচ্ছিল। এখানে তরকারি কাটাকাটি করে রাখার জন্য কয়েকটা বাটি নিয়ে নিলাম আমি, এক সাইজেরই বেশ। আর এই যে এদিক দিয়ে ওনারা অনেক কাজ করছিলেন, ওনাদের পূজার মূর্তি, সেগুলা বিভিন্ন যে ঢাকনার মধ্যে আর্ট করছিলেন। ওনারা খুবই ব্যস্ত, বিভিন্নজন বিভিন্ন কাজ নিয়ে খুব ব্যস্ত সময় পার করছে। কুমোরপাড়ায় গেলে কোন দিক দিয়ে যে সময় দেখতে দেখতে চলে যায় বুঝতেই পারবেন না। আর তারপরও আমরা হাতে অনেক কম সময় নিয়ে এসেছি, একদম সন্ধ্যার আগ মুহূর্তে আসছি, যার জন্য বসতে পারলাম না, চলে যেতে হচ্ছে। তো আমরা ওই যে বেছে বেছে কিছু জিনিস নিলাম, তবে অনেক জিনিস নিইনি, অল্প জিনিসই নিয়েছি, কিন্তু মাটির জিনিসগুলো কিন্তু অনেক ভারী, দুজনে ভাগাভাগি করে নিয়ে নিলাম। তো এটা ঠিক সন্ধ্যার আগ মুহূর্ত। বাড়ি যেতে যেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।